খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে বানারি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়িপাল্লা। ভোট দেবেন কিসে, ধানের শীষে। নির্বাচনী গানের এই সুরে এখন মুখরিত দেশের অলিগলি, চায়ের দোকান, হাট বাজারের সড়কের মোড়মোড়, এমনকি মানুষের মুখে মুখেও। দীর্ঘ ১.৫ দশক পর বাংলাদেশ আবার ফিরে পেয়েছে এমন নির্বাচনকালীন এক আবহ। ১৫ বছরের বেশি সময় পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দিক এগোচ্ছে দেশ। ১২ ফেব্রুয়ারির এই ভোটকে ঘিরে রাজনীতি যেন নতুন মোড়ে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পলায়নের পর বদলে গেছে পুরো রাজনৈতিক দৃশ্যপট। নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠের বাইরে, আর শূন্যস্থান পূরণে মরিয়া প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘ একচেটিয়া শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। একসময় যেসব নির্বাচন ছিল কার্যত একতরফা, এবার সেখানে বিএনপির, জামাত ও নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তির সরাসরি লড়াই। জনমত জরিপে বিএনপিকে এগিয়ে রাখা হলেও জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসের সেরা ফল পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ধারা, অর্থনৈতিক এবং আঞ্চলিক কূটনীতিক দিক নির্দেশনাও ঠিক করে দেবে। এই নির্বাচনের সবচেয়ে বড় চমক জেনারেশন জেড বা জেনজি। প্রথমবারের মতো সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা রাখতে যাচ্ছে তরুণ ভোটাররা। মোট ভোটারের প্রায় ১/৪ এই প্রজন্মের, যাদের ভোট দুর্নীতি, মুদ্রাস্ফীতি ও জবাবদিহির প্রশ্নে নির্ণায়ক হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে জানিয়েছেন, সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯২টিতেই তাদের প্রার্থী রয়েছে এবং সরকার গঠনের মতো আসন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। অন্যদিকে জামাতের পরিষ্কার ভাবমূর্তি অনেক ভোটারকে আকর্ষণ করছে। ধর্মীয় অবস্থানের চেয়েও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশা এখানে মুখ্য। সারা দেশে ধানের শীষার দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানারে ভরে গেছে দেওয়াল, গাছ ও বৈদ্যুতিক খুঁটিও। সড়কের মোড়ে মোড়ে অস্থায়ী কার্যালয় থেকে ভেসে আসছে প্রচারণার গান, যেখানে একসময় সর্বত্রই ছিল কেবল নৌকার আধিপত্য। এই ভোটের প্রভাব পড়বে আন্তর্জাতিক অঙ্গনেও। শেখ হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো ভারতের। তার পতনের পর দিল্লির প্রভাব কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিপরীতে বাড়ছে চীনের উপস্থিতি। বিএনপিকে তুলনামূলকভাবে ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধরা হলেও জামাত নেতৃত্বাধীন সরকার হলে দেশটি পাকিস্তানের দিক ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক বাস্তবতাও ভোটের কেন্দ্রে। উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং বিনিয়োগ স্থবিরতায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষ। জরিপে উঠে এসেছে, ভোটারদের প্রধান উদ্বেগ দুর্নীতি, তারপর মুদ্রাস্ফীতি। সব মিলিয়ে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রাখা হলেও জামাত নেতৃত্বাধীন জোট এগিয়ে গেলে ডক্টর শফিকুর রহমানও দৌড়ে থাকবেন। তবে শেষ কথা বলবে জনগণের ভোটের ব্যালট। ওয়াহিদা পারভিন, আজকাল।